লগ্ন জাতক জাতিকাকে নির্দেশ করে থাকে। লগ্ন জাতক জাতিকার ওভারঅল লাইফকে নির্দেশ করে। এখন এই লগ্নে যদি পাপ গ্রহ অবস্থান করে অথবা লগ্নে যদি প্রাপক গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এই পাপ গ্রহ কিন্তু জাতক জাতিকার উপরে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। এই পাপক গ্রহের কারণে এই জাতক জাতিকার কিন্তু লাইফে বাধা বিঘ্ন বা সমস্যা চলে আসে। পাপ গ্রহ লগ্নে অবস্থান করলে এই জাতক জাতিকার লাইফে কিন্তু একটা বোঝা বা চাপ কিন্তু থাকবেই। মানে সমস্যা একটা না একটা থাকে, এমনভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে বা সমস্যাগুলি এমনভাবে আসতে থাকে যে সবসময় কোনো না কোনো কিছু একটা চাপ এদের মধ্যেই থাকে, চাপ বোঝা এদের মাথায় থাকে। লগ্নে পাপ গ্রহ অবস্থান করলে এই বিষয়টি কিন্তু বোঝা যায় যে এদের জীবনে একটা প্রেশার থাকবে। এরপরে আমরা যেটি দেখব চতুর্থ ভাব। চতুর্থ ভাব কেন? কারণ চতুর্থ ভাব হলো আমাদের মন, আমাদের বাড়িঘর, আমাদের সুখের স্থান হলো চতুর্থ স্থান। এই চতুর্থ স্থানে যদি কোনো পাপ গ্রহ অবস্থান করে বা চতুর্থ স্থানে কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এই পাপ গ্রহ কিন্তু জাতক জাতিকার মানসিক সুখ সেই জায়গাটি কিন্তু ক্ষতি করবে। মানসিক সুখের জায়গায় এই পাপ গ্রহ কিন্তু ক্ষতি করবে। অর্থাৎ চতুর্থে পাপ গ্রহ অবস্থান করলে জাতক জাতিকার কিন্তু মানসিক সুখ লাভের পথে প্রতিবন্ধকতা চলে আসে। এই ধরনের জাতক জাতিকার মধ্যে একটা মানসিক উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, এই বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখন সুখ লাভের জন্যে মানসিক সুখ বা যে সুখের যে বিষয়টি, এই সুখ জিনিসটি এটা অনুভূতির বিষয়, বা সেই সুখ লাভের জন্যে একটা জায়গায় কিন্তু স্থির হতে হয়। মনের মধ্যে যদি সর্বদা কোনো জিনিসের প্রতি উৎকণ্ঠা, উদ্বিগ্নতা এই সকল ভাবগুলি থাকে, তাহলে সেটি কিন্তু আমার মানসিক সুখের ক্ষেত্রে পরিপন্থী, এটি বিরোধী। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে চতুর্থে পাপ গ্রহ অবস্থান করলে ওই পাপ গ্রহের কারণে জাতক জাতিকার মানসিক সুখ নষ্ট হয়ে থাকে, গৃহ সুখের হানি ঘটায়। আমাদের ম্যাক্সিমাম সময় বলুন বা রাতে শোবার সময় আমরা তো গৃহেই থাকি, তো গৃহ সুখ নষ্ট হলে সেটি কিন্তু আমাদের মানসিক সুখের উপর বিশেষ প্রভাব ফেলে। বাড়ি ঘরে যদি শান্তি না থাকে, তাহলে মনে শান্তি কোথা থেকে আসবে? এটি কিন্তু একটি বিশেষ ব্যাপার। চতুর্থ পাপ গ্রহ অবস্থান করলে এই বিষয়টি দেখা যায়। দেখুন, সুখ শান্তি এই যে বিষয়টা, এটি কিন্তু একটা মানসিক অনুভূতির বিষয়। এটি কোনো বস্তু নয় যে বাজার থেকে কিনে আনলেন, খেয়ে নিলেন, তাতে আমি সুখী হয়ে গেলেন। সুখ শান্তি এটি একটি মানসিক অনুভূতির একটা ব্যাপার। তো মানসিক অনুভূতির বিষয় যখন আসছে, এখানে কিন্তু আমরা চন্দ্রকেও বিচারের আওতায় নিয়ে আসব। কারণ চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র চতুর্থ ভাবের কারক গ্রহ। চন্দ্রকে আমরা আমাদের মানসিক অবস্থার বা আবেগ অনুভূতির বিচারের ক্ষেত্রে চন্দ্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু সুখ শান্তি এইগুলি একটি মানসিক অনুভূতির বিষয়, তো সেই হিসাবে আমরা চন্দ্রকেও গুরুত্ব দিয়ে দেখব চন্দ্রের পজিশান জাতচক্রে কিভাবে রয়েছে, চন্দ্রের বলাবল দেখব আমরা। চন্দ্র যদি পাপ পীড়িত হয়, চন্দ্র যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকার মধ্যে মানসিক দুর্বলতা দেখা যাবে, মানসিক অস্থিরতা দেখা যাবে। এই ধরনের জাতক জাতিকারা তাদের আবেগ অনুভূতিকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না, ফলে একটা ইমোশনাল সমস্যার মধ্যে ভুগে থাকে। সুতরাং চন্দ্র যদি পীড়িত থাকে, এটি কিন্তু আমার মানসিক সুখ লাভের ক্ষেত্রে পরিপন্থী। মানসিক সুখ লাভের ক্ষেত্রে কিন্তু এটি একটি বাধা স্বরূপ, চন্দ্র যদি পীড়িত থাকে। তো
তাহলে আমরা প্রথমেই যে বিষয়টি দেখব যে লগ্নে পাপগ্রহ অবস্থান করছে কি বা লগ্নে পাপগ্রহের দৃষ্টি আছে কি। যদি থাকে তাহলে আমরা বুঝে যাব যে এই ব্যক্তির উপরে কিন্তু একটা সারা জীবন সারা জীবন এই ব্যক্তির উপরে একটা চাপ বা বোঝা থাকবে। সেই চাপ বা বোঝার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এখন লগ্নপতি যদি এই ক্ষেত্রে বলবান হয়ে থাকে তাহলে এটি নির্দেশ করে যে ওই জাতকের উপরে চাপ বা প্রেশার থাকবে, প্রেশার আসবে, কিন্তু এই জাতক ওই প্রেশার বা চাপকে অতিক্রম করে বা তাকে জয় করে এগিয়ে যাবে। লগ্নপতি যদি বলশালী থাকে তাহলে কিন্তু এটি বুঝবে যে ওই জাতকের উপরে ওই যে চাপ বা বোঝা রয়েছে সেটি তার উপরে প্রভাব ফেললেও তার বিশেষ ক্ষতি করতে সমর্থ হবে না, লগ্নপতি যদি বলশালী হয়ে থাকে। আর যদি দেখেন যে লগ্নে পাপগ্রহ অবস্থান করছে বা পাপগ্রহের দৃষ্টি রয়েছে, সেই সাথে সাথে লগ্নপতিও দুর্বল, তাহলে কিন্তু ব্যক্তি তার উপরে যে চাপ বা বোঝা আসবে তাতে সে নাজেহাল অবস্থায় পড়ে যাবে, নাজেহাল হয়ে যাবে। এটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। এর সাথে আমরা দেখব চতুর্থভাবে যদি পাপগ্রহ অবস্থান করে, পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে জাতকের মানসিক সুখ লাভের পথে এটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এখন এই চতুর্থপতি যদি বলশালী হয়ে থাকে তাহলে এই অন্তরায়গুলি জাতক দূর করার চেষ্টা করে থাকে বা জাতক অতিক্রম করে চেষ্টা করে জীবনে সুখ লাভের জন্যে। যদি চতুর্থপতি বলশালী হয়ে থাকে তাহলে কিন্তু জাতক এই বাধা বিঘ্নগুলিকে অতিক্রম করতে সক্ষম হয় বা অতিক্রম করার চেষ্টা করে থাকে। এটি একটি বিষয়, এটিও লক্ষ্য করবেন। এর সাথে চন্দ্রের কথা তো বললাম, চন্দ্র পীড়িত থাকলে মানসিক সুখের ক্ষেত্রে এটি একটা অন্তরায় হয়ে দাঁড়ায়।